ভালো আছো তো বৌমারা? এখন তো তোমাদের কত তৃপ্তি, মেয়ে রাজরানী হয়েছে। সব খবর পাই, বুঝেছো? আসলে এ গ্রাম সে গ্রামের মধ্যে তো লোকজনের নিত্যি চলাচল। এখন আবার একটা নতুন কথা চালু হয়েছে, শুনেছো? ওই গ্রাম দুটোর নাম উঠে গেছে। ওই কামারপুকুরের যারা, তার লোকজন হচ্ছে গিয়ে বাবার বাড়ির লোক, আর জয়রামবাটির যারা, তারা হচ্ছে মায়ের বাড়ির লোক। আসলে কি জানো, মানুষজনের যার যার পরিচয়টাই মুছে যাচ্ছে। সবাই এখন ওই দেব মহিমায় গা চোবাচ্ছে। কেউ আবার ওই শিব ঠাকুরের দেশে, কেউ আবার দক্ষ রাজার রাজপুরীতে। আসলে আমার কপাল, ওই ছেলের সাথে তো আমার কালীর বিয়ের কথা হয়েছিল। তা তো হবার নয়। না না, আমি তোমাদের হিংসে ঠিংসে করছি না। আসলে ব্যাপারটা কি জানো, তোমাদের কপালে ছিল, তোমরা পেয়েছো। হ্যাঁ, ও একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, কালীর বিয়ে একদম পাকাপাকি হয়ে গেছে। ছেলেটা মানে গরিব শরীফ এমন কিছু নয়, তবে ওই সম্বৎসরের ওই খোরাকির জন্য ওই চাল ডাল পাট কার্পাস এসব ক্ষেত থেকেই উঠে আসে। আর ওই শখ টক করে ওই নানা জায়গায় মুসাবিদা করে যা রোজগার করে, তাতে বউয়ের সোনাদানাটাও জুটে যাবে। তার মানে আপনি বলছেন যে আমাদের শারুর বিয়েটা হচ্ছে খ্যাপা দুঃখী ঘরে, আর আপনার কালী একেবারে রাজরানী হবে, তাই তো? না না না, আমি তা বলছি না, তবে ব্যাপারটা ওই রকমই আর কি। আসলে ব্যাপারটা কি জানো, তোমাদের ওই মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয় গো। সত্যি? হ্যাঁ। দাঁড়ান মেজদাদাকে ডাকি। আরে বাবা, সবাই মিলে যুক্তি করে একটা কিছু বিহিত করি। না না, শোনো, ওকে আবার ডাকাডাকি কেন? ওর আবার একটু মাথা টাথা গরম। ও মেজদাদা গো, আরে কোথায় গেলে গো? আরে শুনে যাও জয়রাম দাদা কি বলছে। আরে আমাদের জামাই নাকি খ্যাপা, জামাই নাকি। নীল, শোনো না, আমার একটা কাজের কথা মনে পড়ে গেল। আমি চলি, বুঝেছো? আমি চলি। আরে বাবা, আমি তো জানি মেজদাদা ঘরে নেই। জয়রাম দাদা তামুক। ওমা, নীলু, এই জয়রাম দাদা এখানে বসেছিল তামুক খাবে বলে, সে কোথায় গেল? হ্যাঁ, না মানে ওই একটা কাজের কথা মনে পড়ে গেল তো, তাই চলে গেল। যা, কি ব্যাপার বউ? কিছু না, তোমার ছোট ভাই তোমার জ্ঞাতি দাদাকে বাঁশ পেটা করবে বলে শাসিয়েছে, তাই চলে গেছে। গুরুজনকে বাঁশ পেটা করবে, সে আবার কি কথা? ও কিছু না, ছেলে মানুষ, মাথা গরম তাই। আচ্ছা, কি হয়েছে বলো তো বউ? শোনো, তুমি একবার সেখানে যাও, গিয়ে মেয়েকে দেখে এসো। কেন, সে তো ভালো আছে। জামাই বাবা জীবন কলকাতায় গেছে, আর ওদের মেজ বউয়ের বাচ্চা হয়েছে। শারু তো ভালোই আছে, শাশুড়ির পায়ে পায়ে সংসার করছে। তবুও কেন বউ, কোনো খারাপ খবর? বালাই ষাট, খারাপ খবর হতে যাবে কেন? তবে তুমি সিংহ বাহিনীর মন্দির থেকে বেলপাতায় করে সিঁদুর তুলে নিয়ে গিয়ে মেয়েকে আর রামেশ্বর বাবা জীবনের বউকে দিও, আর মেয়েকে বলো তাকে রাজরানী হতে হবে। বউ, রাজার রাজা জগৎ গোসাইয়ের ঘরণী সে, তার ভিটে ঘরেতে নয়, তাকে ভাব জগতের গোসাইনী হতে হবে। আর সেদিন এরা বুঝবে রাজরানী কাকে বলে। রাজা বিত্তশালী নয়, চিত্তশালী।
চলো। কেন? কেন আবার? দরজা বন্ধ করবো, মায়ের ভোগ গ্রহণ শেষ হলে তারপরে আবার দরজা খুলবো। চলো চলো চলো। কেন রে? কেন আবার কি? এটাই তো নিয়ম, এরকমই তো হয়। তুমি কি নতুন দেখছো নাকি? না, তুই যা দেখি নি, তুই যা, আমি এখানে বসবো। মা ভোগ খাবে, আমি মায়ের ভোগ খাওয়া দেখবো। মুশকিল। আবার তুমি শুরু করলা? হ্যাঁ, শুরু করলু। তুই যা দেখি নি, পালা পালা। ইস, কদিন আমি ছিলুম না, যা ইচ্ছে তাই করে গেছিস। নিত্যভোগের কি হাল করেছিস। আচ্ছা রিদে, তোকে একটা কথা বলছি, তুই কিছু মনে করিস না। তুই যে সেদিন গিয়েছিলিস না? কোথায়? কামারপুকুরে। তোর সাথে কথা বলেই আমি বুঝতে পারছিলাম তুই এখানে নম করে সারছিস। তা এখন আর কি? তুমি তো এসে গেছো, কেঁদে কেটে ভুঁয়ে গড়াগড়ি খাওয়া শুরু করে দাও। শোনো ছোট মামা, তোমাকে একটা কথা বলি, তুমি মনে রেখো, এ ঘরে আমাকে পুজোর কাজে লাগিয়েছেন সেজবাবু। সুতরাং আমার পুজো ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা আমি সেজবাবুর কাছে শুনবো, তোমার কাছে নয়। ছয় মা, ছয় মা, রীতি মানুষ হয়ে গেছে রে মা, মানুষ হয়ে গেছে। সে তুমি যাই বলো। শোন রীতি, মায়ের পুজো করিস, ভক্তি নিয়ে নিষ্ঠা সহযোগী করিস, নম করে করিস না। মায়ের ইচ্ছাতেই তুই মায়ের পুজোর দায়িত্ব পেয়েছিস, এইটুকু মনে রাখিস তো। তা কেন মনে থাকবে না? তুমি তখন যে পাগলামো শুরু করেছিলে তখন তো নিত্য পুজো বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। হ্যাঁ, ভাগ্যিস তুই এসে মায়ের পুজোর দায়িত্ব নিলি, তার জন্যই তো জগন্মাতা রক্ষা পেল। মামা, তোমার কথার কি ছিঁড়ি গো? কোথায়? এই দেখো, আবার পিছু ডাকলে কেন? এক এক সময় আমার ইচ্ছে করে তোর পা দুটি ধরে ক্ষমা চাই। কেন গো? আমাদের এই শ্রী দক্ষিণেশ্বর যদি মহাতীর্থ হয়, তাহলে অর্চাবতারের রূপটা এখানে কি? ছি ছি ছি, ওরে না বুঝে কতদিন কত কটু কথা বলেছি তোকে, কত গালমন্দ করেছি। না গো দাদা, আমি কিছু নই গো, মাই সব হয়েছি বললে সব কিছুই মা। না 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 রে কথাই না, আমরা কেউ তোকে চিনতে পারিনি, কেউ না। তোর অনুপস্থিতিতে বুঝেছি এই মন্দিরে প্রাণ নেই। আমাদের পুজো সে তো কেবল মন্ত্রোচ্চারণ মাত্র। শ্রীরাম কৃষ্ণ